এসএসসির ফলাফলের পর আপনারা অনেকেই কিন্তু কলেজ চয়েস দিয়ে ফেলেছেন। তারও আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ইন্টারে বা কলেজে কোন বিষয়টি নিয়ে পড়ালেখা করবেন সেটি নির্ধারণ করা। অনেকেই থাকেন যারা স্কুল লেভেলে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এক্ষেত্রে একটি সবচেয়ে বড় প্রশ্ন যে কলেজেও আপনি বিজ্ঞান বিভাগে থাকবেন কিনা। এটি নির্ভর করছে আপনার বিজ্ঞান বিভাগের পড়াশোনা কেমন লাগছে, বা আপনি পর্যাপ্ত ইন্টারেস্ট পাচ্ছেন কিনা, বা আপনি বুঝে পড়তে পারছেন কিনা তার উপর। কেন কথাটি বলছি, কারণ বিজ্ঞান বিভাগের যে লেখাপড়া সেটি নবম দশম শ্রেণীতে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান সেটিকে আমি যদি পিলারও বিবেচনা করি তারপর সেটিকে পুরোপুরি পিলারও বলা যাবে না, বরং একাদশ শ্রেণীর যে বিজ্ঞানের যে লেখাপড়া সেটি অনেক বেশি জটিল এবং কঠিন। অর্থাৎ আপনার যদি পর্যাপ্ত ইন্টারেস্ট না থাকে, আপনি যদি নিজে বুঝে বুঝে সেগুলোকে সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগের যে পড়াশোনা একাদশ দ্বাদশ শ্রেণীতে সেটি আপনার জন্য না। এবং এর আরও একটি বড় কারণ, এই বিভাগের রেজাল্টের উপর ভিত্তি করে আপনি আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবেন এবং এখান থেকেই ওই ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসবে যেগুলো হবে আরো জটিল। সেই জায়গা থেকে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি বিজ্ঞান বিভাগেই থাকবেন কিনা। সেক্ষেত্রে আপনাদের প্রথম প্রশ্ন, বিজ্ঞান বিভাগে কি শুধুই মাত্র যারা রেজাল্ট খারাপ করে তারা ভর্তি হয়? সেক্ষেত্রে হচ্ছে আমি আমার উদাহরণ দিতে পারি। আমি কিন্তু মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়েছি বিজ্ঞান বিভাগ থেকে, কিন্তু তারপর আমার মনে হলো যে ইন্টারের যে পড়াশোনা বিজ্ঞান বিভাগের সেটি আসলে আমার জন্য উপযুক্ত না। আমার জন্য উপযুক্ত না বলতে আমি সেটি গুছিয়ে পড়তে পারছি না, বা আমি পর্যাপ্ত ইন্টারেস্ট পাচ্ছি না, আগ্রহ পাচ্ছি না সেগুলো শেষ করার জন্য। তারপর কিন্তু আমি ঢাকা কলেজে ভর্তি হই এবং আমার বিভাগ চেঞ্জ করে আমি মানবিক বিভাগে ভর্তি হয়ে যাই। মানবিক বিভাগে আমি ওই ইন্টারেস্টগুলো পেতাম এবং আমার মনে হতো যে আমার লেখার যে ধরন কিংবা আমার বোঝার যে ধরন সেটি মানবিক বিভাগের সাথে বেশি যায়। ঠিক একইভাবে আপনি যদি বিভিন্ন কলেজের দিকে তাকান, যেমন ঢাকা কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ কিংবা ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজগুলোতে দেখবেন একটি বিরাট অংশের ছেলে মেয়ে যারা হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়ে এসেছে, তাদের সবার রেজাল্টই খুবই ভালো এবং তারা অনেকে বৃত্তি পেয়েও তারপর চেঞ্জ করেছে। এই চেঞ্জ করার কারণটা হলো শুধুমাত্র ওই আগ্রহের জায়গা থেকে। অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত আগ্রহ না পান তাহলে কখনোই আপনি বিজ্ঞান বিভাগে থেকে নিজেকে উন্নত করতে পারবেন না, কিংবা পড়ালেখা যেটি স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া সেটি আপনি করতে পারবেন না, যেটির একটি বড় ধাক্কা বা ইম্প্যাক্ট পড়বে আপনি পরবর্তী সময়ে যখন এডমিশন ক্যান্ডিডেট হবেন তখন। এবার কথা হচ্ছে, মানবিক বিভাগের পড়াশোনা কি শুধুই মুখস্থ নির্ভর? প্রথমত কথা হচ্ছে একদমই না, বরং মানবিক বিভাগে ভূগোল, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, এই ধরনের ইকোনমিক্স বা অর্থনীতি এমন বহু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। এবার কথা হচ্ছে, এগুলো কি নিজে নিজেই পড়া যাবে নাকি শিক্ষক লাগবে? এর উত্তরটা হচ্ছে গিয়ে আপেক্ষিক। অনেকে আছেন যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের কোনো শিক্ষক লাগেনি, আবার অনেকে আছে বাংলা সাবজেক্টও শিক্ষকের কাছে পড়েন। অর্থাৎ আপনি জিনিসটা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, যদি আপনার মনে হয় নিজে নিজে আপনি সলভ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি শিক্ষকের সহায়তা নিতেই পারেন। এবার কথা হচ্ছে, আর্টসের যে সাবজেক্টগুলো এগুলো কি লিখলেই নাম্বার পাওয়া যায়? বিষয়টা কখনোই এমন না, কোনো সাবজেক্টে লিখলেই নাম্বার পাওয়া যায় না, বরং সেই বিষয়ের উপর আপনাকে একটি ধারণা নিয়ে তারপর লিখতে হবে। তবে যে পার্থক্যটা রয়েছে সেটি হচ্ছে, বিজ্ঞান বিভাগে যেমন আপনি কিছুই জানেন না, যে একটা ম্যাথ আসলো আপনি ম্যাথ সম্পর্কে কিছুই জানেন না, লিখতে পারবেন না। মানবিক বিভাগে সাধারণত এরকম হয় না। আপনি যদি জাস্ট একটু পড়ে যান, পরীক্ষার আগের দিনও যদি পড়ে যান, এবং আপনি যদি সব সময় পত্রপত্রিকা এবং সমসাময়িক ঘটনার সাথে নিজেকে আপডেটেড রাখেন, তাহলে আপনি পরীক্ষায় ভালোভাবে এই জিনিসগুলো অ্যান্সার করে আসতে পারবেন। কারণ পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলছে, অর্থনীতি আপনার জীবনকেই তুলে ধরছে অর্থনীতির ভাষায়, সেগুলো না একবার পড়লেই আপনি নিজের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই বিষয়গুলোতে বিজ্ঞান বিভাগের তুলনায় অনেকটাই চাপ কম। এবার কথা হচ্ছে যে আপনি যদি মানবিক বিভাগে ভর্তি হন তাহলে আপনি পরবর্তী সময়ে কি কি সুবিধা পেতে পারেন। পরবর্তী সময়ে সুবিধা আসলে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ দুই বিভাগ থেকেই পাবেন। তবে যে কথাটি সেটি হচ্ছে, মানবিক বিভাগে আপনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া কিছুটা সহজ হয়ে যাবে। কেন কিছুটা সহজ হয়ে যাবে? কারণ সবাই না এখন হচ্ছে বিজ্ঞান বিভাগের দিকে ছুটছে। মানবিক বিভাগেও যে সুন্দর একটা ক্যারিয়ার গঠন করা যায় এই বিষয়টা নিয়ে অনেকে ভাবছেই না।
এই জিনিসটা যদি আপনি ভাবেন তাহলে আপনি দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই প্রতিটি জায়গায় আপনি খুব ভালো ধরনের একটি প্রস্তুতি নিতে পারবেন। কারণ বিজ্ঞান বিভাগে যেমন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ভিন্ন হয়, মেডিকেল, বুয়েট এগুলোর বিভিন্ন প্রস্তুতিটা একেবারে আলাদা হয়ে যায়, কিন্তু খ ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের যে প্রস্তুতি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় ভেদে পরিবর্তিত হবে, হয়তো নাম্বারে পরিবর্তিত হবে কিংবা এমসিকিউর ধরনে পরিবর্তিত হবে, কিন্তু একেবারে মেডিকেল বুয়েটের মতো আকাশ পাতাল কোনো তফাৎ হবে না। সেই জায়গা থেকে আপনি কিন্তু একটু এগিয়ে থাকবেন, অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে মানবিক বিভাগে পড়ে আসলেই কি ভালো করা যায়? এর উত্তর হচ্ছে মানবিক বিভাগে পড়ে অনেক জায়গাতে যাওয়া যায়, যেটা বিজ্ঞান বিভাগে পড়ে আপনি হয়তো যেতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে অনেক বেশি সংগ্রাম করতে হবে। যেমন আমি যদি বিসিএস এর কথাই ধরি, আপনি মানবিক বিভাগের ওই যে কথাগুলো ওইগুলো আপনার পরে বিসিএস এ কাজে লাগছে। আপনি যদি বিজ্ঞান বিভাগে পড়েন তাও কোনো সমস্যা নেই, বিসিএস এ এখন সবারই সমান সুযোগ আছে এবং প্রশ্নপত্রগুলো সেভাবেই তৈরি করা হয়। সুতরাং আপনি মানবিক বিভাগে পড়লে কোনো দিক থেকে যে পিছিয়ে যাবেন সেটির কিন্তু কোনো সম্ভাবনা নাই। মানবিক বিভাগের বহু বিষয় আছে যেগুলোর হচ্ছে শিক্ষা ক্যাডার রয়েছে, অর্থাৎ বিসিএস এর শিক্ষা ক্যাডারে আপনি আলাদা করে সুযোগ পাচ্ছেন। এছাড়া আপনি যে কোনো স্কুল কলেজের শিক্ষক তো হতেই পারবেন। এর সাথে আপনি মানবিক বিভাগে পড়াশোনার সময় যে জ্ঞানগুলো অর্জন করবেন, আমি হলফ করে বলতে পারি আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যান সেই জ্ঞানগুলো কিন্তু আপনার কাজে লাগবেই লাগবে। সুতরাং মানবিক বিভাগে পড়ে আপনি কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবেন এটির কিন্তু বর্তমানে আর কোনো ধরনের সুযোগ নেই। তাই মানবিক বিভাগে ভর্তি হয় শুধু খারাপ ছাত্ররা, মানবিক বিভাগ শুধুই মুখস্থ নির্ভর, এখানে নিজের মেধা কাজে লাগানোর সুযোগ নেই, বা মানবিক বিভাগে পড়ে আমি জীবনে উন্নতি করতে পারবো না, এই সমস্ত চিন্তাভাবনা মাথা থেকে দূরে সরে ফেলুন এবং এগুলো মাথা থেকে দূরে সরিয়ে আপনার পড়ার দিকে ফোকাস করুন। আপনি যদি মানবিক বিভাগে হন তাহলে আপনি মানবিক বিভাগের পড়াগুলোই ভালোভাবে পড়ার চেষ্টা করুন, যে বিজ্ঞান বিভাগে হয় সেটিই ভালোভাবে পড়ার চেষ্টা করুন। দিন শেষে আপনার জ্ঞানের যে গভীরতা সেটি দিয়ে আপনাকে মাপা হবে, আপনি কোন বিষয় থেকে এসেছেন সেটি দিয়ে আপনাকে মাপা হবে না। ধন্যবাদ।